সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমরা যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি, আমরা একটি বিষয় মাঝে মাঝে লক্ষ্য করি, মার্কেট যখন দীর্ঘদিন পর সুষ্ঠু ও স্বাভাবিক ধারায় ফিরে, মার্কেটে হঠাৎ একটা অস্বাভাবিক সেল প্রেশার সৃষ্টি হয়, মার্কেট সেন্টিমেন্ট তখন নষ্ট হয়, মার্কেটে প্যানিক কাজ করে এবং মার্কেট ফল করে। আর ওই অবস্থা থেকে মার্কেট ঘুরে দাঁড়াতে দীর্ঘ সময় লেগে যায়। এই ঘটনাটি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে লক্ষ্য করা যায় এবং বিভিন্ন সময় বিভিন্ন পত্র-পত্রিকায়ও এটা নিয়ে লেখালেখি হয়। বাজার বিশ্লেষক অনেকেই মনে করেন এই ঘটনার সাথে কোনো কারসাজি চক্র যুক্ত থাকতে পারে। কিন্তু এই ব্যাপারটি নিয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য প্রমাণ কিংবা ক্লিয়ার পিকচার পাওয়া যায়নি এই ঘটনার সাথে আদৌ কোনো কারসাজি চক্র যুক্ত আছে না এটি বাজারের স্বাভাবিক ধারায় ঘটে থাকে। বন্ধুরা, আমি আজ আপনাদের একটি গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করব এবং নিউজটি দেখার পর আমি আমার পার্সোনাল কিছু এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও আপনাদের মতামতগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখন আমরা একটি নিউজ দেখে নিচ্ছি। এটি sharenews24.com-এ গতকালকে পাবলিশড হয়েছে। শেয়ার বাজারের লেনদেন ও তারল্য প্রবাহ বাড়াতে প্রত্যয় ঘোষণা। মূলত এটি একটি ভালো নিউজ মার্কেটের জন্য। আমি নিউজটি আপনাদের পড়ে শোনাচ্ছি। শেয়ার বাজারকে চাঙ্গা ও প্রাণবন্ত করার লক্ষ্যে মৌলভিত্তির বড় মূলধনী কোম্পানিগুলোর লেনদেন বৃদ্ধি ও তারল্য প্রবাহ বাড়ানোর বিষয়ে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে বাজার মধ্যস্থতাকারী, ডিলার ব্রোকার ও নিয়ন্ত্রক সংস্থা। মূলত গত মঙ্গলবারের বৈঠকেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। আর এখানে আরও দেখে নিচ্ছি, বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলাম বৈঠকের বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, দীর্ঘদিন পর বাজার একটি প্রাণবন্ত ছন্দে প্রবেশ করেছে, কিন্তু সম্প্রতি বাজারে কিছু অস্বাভাবিক বিক্রয় চাপ দেখা যায়। আমরা মূলত ব্রোকারেজ হাউসগুলো থেকে এর কারণ শোনার চেষ্টা করেছি, কেন এটি ঘটেছে। সো এই নিউজটি থেকে বোঝা যাচ্ছে যে আমাদের নিয়ন্ত্রণ সংস্থাও মনে করছেন এই অস্বাভাবিক ঘটনার পেছনে কোনো অস্বাভাবিক কারণ থাকতে পারে। সো উনারাও ব্যাপারটি খতিয়ে দেখছেন, বিষয়টির সাথে আদৌ কোনো কারসাজি চক্র যুক্ত আছে না এটি বাজারের ন্যাচারাল ছন্দে ঘটছে। এছাড়াও নিউজটি আমরা আরও দেখে নিচ্ছি। বাজার বিশ্লেষণে দেখা যায়, জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত ১০০ দিনের মধ্যে ফ্লোর প্রাইস থেকে প্রায় শতাধিক কোম্পানির শেয়ার উপরে উঠে স্বাভাবিক লেনদেনে ফিরেছে, কিন্তু সেল প্রেসারের কারণে কোম্পানিগুলোর মধ্যে কিছু শেয়ার গত ২ সপ্তাহে আবার ফ্লোর প্রাইসে ফিরে যায়। এমন অস্থিরতার মধ্যে ঢাকা ও চট্টগ্রামের শেয়ার বাজারে দৈনিক লেনদেনও অর্ধেকে নেমে গেছে। সো এখানে আরও কিছু ইনফরমেশন পাচ্ছি, ওনারা চেষ্টা করছেন ব্লু চিপ স্টকগুলোকে ফ্লোর প্রাইস থেকে উপরে তোলার, এবং এই স্টকগুলোতে অনেক বিনিয়োগকারী আটকে আছেন, তারা চাইলেও বিক্রি করতে পারছেন না। এটা নিয়ে তারা কাজ করছেন এবং বাজারকে সুষ্ঠু এবং স্বাভাবিক ধারায় ফিরিয়ে নিতে ওনারা আপ্রাণ চেষ্টা করছেন। সো এর জন্য আমরা আন্তরিকভাবে ওনাদেরকে ধন্যবাদ জানাই। সো এখানে দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে, ব্লু চিপ কোম্পানিগুলোর শেয়ারের কোনো ক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছে না, এই স্টকগুলো ফ্লোর প্রাইসে অবস্থান করছে। এখন কোশ্চেন হচ্ছে, আমাদের মার্কেট মেকারের ভূমিকা কি? এখানে আরেকটি নিউজ দেখুন, দৌরাত্ম্য বাড়ছে দুর্বল কোম্পানির শেয়ারের। সো এখানেও কিন্তু আরও একটি বিষয়ে তদন্ত হওয়া উচিত, আমাদের মার্কেট মেকার কি রোল প্লে করছে। মার্কেটে গত ১ বছর যাবৎ আমরা দেখতে পাচ্ছি ব্লু চিপ স্টকগুলো কিন্তু তেমন একটা লেনদেন আমরা লক্ষ্য করছি না, এগুলো ফ্লোর প্রাইসেই অবস্থান করছে এবং এগুলোর ক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ দুর্বল মৌলভিত্তির কিছু কোম্পানির স্টক রাতারাতি ওগুলোর প্রাইস কিন্তু হিউজ গেইন হচ্ছে, এবং এটা আদৌ মার্কেটের স্বাভাবিক ছন্দে হচ্ছে না কোনো কারসাজির চক্র এটার সাথে যুক্ত আছে, সেটা আসলেই খতিয়ে দেখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই স্টকগুলোর দাম রাতারাতি অনেক বৃদ্ধি পায় এবং এটার কারণে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মূলত এটি আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের সর্বশান্ত করার একটা চক্রান্ত কিনা সেটাও খতিয়ে দেখা দরকার, কারণ এই ঘটনাগুলোর পর এই স্টকগুলোর দাম
মাত্রা অতিরিক্তভাবে বৃদ্ধি পায়। এগুলো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় 1 মাসের মধ্যে ডবলও হয়ে যাচ্ছে, এর বেশিও হয়ে যাচ্ছে এবং এরপরে স্টকগুলোকে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ধরিয়ে দেওয়া হচ্ছে এবং এই স্টকগুলো বড় ফল করছে। এতে মার্কেট সেন্টিমেন্ট যেমন নষ্ট হচ্ছে, ক্ষুদ্র বিনিয়োগকারীরা সর্বশান্ত হচ্ছেন। একই সাথে মার্কেটের প্রতি আস্থা কিন্তু সবার কমে যায়। আর সেকেন্ড যে পয়েন্টটি আমি বলছিলাম যে আমাদের মার্কেট মেকারের ভূমিকা কি? তাহলে আমাদের মার্কেট মেকারের কি কোনো ভূমিকাই আমাদের মার্কেটে নেই? আমরা লাস্ট 1 ইয়ার ধরে কোনো ভালো কোম্পানির স্টকগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে 90% ভালো স্টকগুলোর কোনো মুভমেন্টই নেই। অথচ দুর্বল মৌলভিত্তির কোম্পানিগুলোতে হিউজ লিকুইডিটি, এত লিকুইডিটি আসে কোথা থেকে? এটা কিন্তু আসলেই দেখার বিষয়। যেখানে 80 থেকে 90% স্টক ফ্লোর প্রাইসে অবস্থান করে এবং বেছে বেছে দুর্বল কোম্পানিগুলোর স্টকগুলোকেই কেন লিকুইডিটি দেওয়া হয়? এটা কি ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিপদগ্রস্ত করার জন্য করা হয় কিনা? এই বিষয়টাও তদন্ত করা খুবই জরুরি। এছাড়াও আপনাদেরকে আমি আরো একটি ঘটনা স্মরণ করিয়ে দিচ্ছি। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই বিষয়টি লক্ষ্য করেছেন। মুজিব শতবর্ষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের মাসে পরপর 3 দিন 100 পয়েন্ট করে কিন্তু মার্কেট ডাউন হয়েছিল। আপনারা অনেকেই হয়তো বিষয়টি লক্ষ্য করেছেন। এই ঘটনাটি আসলেই কি কাকতালীয়ভাবে ঘটেছে, না এটার পিছনে কোনো চক্র কাজ করেছে? এই বিষয়টিও কিন্তু ইনভেস্টিগেট করা দরকার। কারণ আমার পার্সোনালি মনে হচ্ছে এই বিষয়টি মার্কেটের ন্যাচারাল ফ্লোতে ঘটেনি। এটি কোনো একটি চক্র ঘটিয়েছে। আরেকটি নিউজ আমরা এখানে sharenews24.com এর আরেকটি নিউজ এখানে দেখছি। শেয়ার বাজারে ভালো শেয়ার না এলে ফল ভালো হবে না। সো এই নিউজটি আমি আর গভীরে যাচ্ছি না। এটি সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত ফল উৎসবে বক্তারা এসব কথা বলেন। যাই হোক, আমাদের অনেক বিশ্লেষক, মার্কেট বিশ্লেষক এটি মনে করেন যে শেয়ার বাজারে ভালো হচ্ছে না, ভালো মানের স্টক আসছে না। এটা কিন্তু ভুল ধারণা। শেয়ার মার্কেটে কিন্তু অনেক ভালো ভালো কোম্পানি আছে। যেমন স্কোয়ারের মতো কোম্পানিতে আমরা দীর্ঘদিন ধরে কোনো বায়ার দেখতে পাচ্ছি না। রানেটার মতো কোম্পানিতে বায়ার নেই। তারপর মাল্টিনেশনাল কোম্পানিগুলো, এগুলো তো খুবই ভালো মানের কোম্পানি। ওই ধরনের কোম্পানিগুলো তো এখন বায়ার নেই, ফ্লোর প্রাইসে অবস্থান করছে। সো আমাদের মার্কেটে কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো কোম্পানি আছে, কিন্তু ওই ভালো কোম্পানিগুলোর কোনো প্রাইস অ্যাকশন হচ্ছে না, ক্রেতা শূন্য। সো এখন উনারা কি ভালো কোম্পানি আনবেন এবং কিভাবে মার্কেট ভালো করবেন এটা উনারাই ভালো জানেন। আমার পার্সোনাল ওপিনিয়ন, এই মার্কেটে লিকুইডিটি নেই। লিকুইডিটি যদি না আসে, অর্থাৎ মার্কেটে ডিমান্ড নেই, ডিমান্ড বাড়াতে হবে। ডিমান্ড বাড়ালে অটোমেটিক্যালি মার্কেট ভালো হয়ে যাবে। আর ডিমান্ড বাড়াতে গেলে মার্কেটে অবশ্যই লিকুইডিটি দরকার। লিকুইডিটি ছাড়া মার্কেট ভালো হবে না। আর উনারা যে কথাটা বলছেন নতুন শেয়ার এনে এখানে সাপ্লাই বাড়বে, ডিমান্ড বাড়বে না। সাপ্লাই বাড়ালে তো মার্কেট অটোমেটিক্যালি মার্কেট আবার ডাউন হবে। সো রিসেন্টলি আমাদের গত 2 বছর ধরে অনেক কোম্পানি কিন্তু আমাদের মার্কেটে এনলিস্টেড হয়েছে। কয়টা ভালো মানের কোম্পানি এনলিস্টেড হয়েছে? ধরে নিলাম ভালো মানের কোম্পানিগুলাই ওনারা এনলিস্ট করলো, তো মার্কেট তো ভালো হয়নি। কিছু ব্যাংক, নতুন নতুন ব্যাংক কিছু এনলিস্টেড করলো, কিছু ইন্স্যুরেন্স কোম্পানি এবং কিছু আদার্স কোম্পানি এই মার্কেটে প্রবেশ করেছে নতুন করে। সো বাংলাদেশ মার্কেটে কি ভালো ব্যাংকের অভাব আছে? এখানে কিন্তু অনেক নামি দামি ব্যাংক কিন্তু আমাদের মার্কেটে এনলিস্টেড আছে এবং বাংলাদেশে ওয়েল এস্টাবলিশড ব্যাংকগুলোই কিন্তু এনলিস্টেড এবং বেশিরভাগই কিন্তু ক্রেতা শূন্য এখন। সো এখন নতুন কি ব্যাংক আনবেন ওনারা, সেটাই ওনারাই ভালো বলতে পারবেন এবং ওই ব্যাংকগুলো এনে মার্কেট কতটা ভালো হবে আমি জানি না। আর এছাড়া ভালো কোম্পানি বলতে আমরা শুনেছিলাম যে রবি, রবি কোম্পানিটা যখন মার্কেটে এনলিস্টেড হয় বেশিরভাগ লোক বলা বলি করছিলেন একটা ভালো কোম্পানি মার্কেটে এনলিস্টেড হলো, কিন্তু এই কোম্পানিটি প্রথম বছর এসে ডিভিডেন্ডও দেয়নি। এর পরের বছর এখন 5% ডিভিডেন্ড দিতেই তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। কোম্পানিটির আর্নিং ভালো না, শেয়ারের সাপ্লাই কিন্তু হিউজ এবং এই কোম্পানিটিও কিন্তু নতুন এনলিস্টেড হয়েছিল, এখন ক্রেতা শূন্য। সো সো আমাদেরকে অ্যাকচুয়ালি, আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, ডিমান্ড সাইডটাকে যদি স্ট্রং করা যায় মার্কেট অটোমেটিক্যালি ভালো হবে। এখানে নতুন কোম্পানি আসলেও ভালো থাকবে মার্কেট,
নতুন কোম্পানি না আসলেও মার্কেট ভালো থাকবে। আর উনাদের এই বক্তব্যের মধ্যে একটা ব্যাপার, আমি যেটি মনে করি যে উনারা আহ, এই কথাটি এইভাবেই প্রেজেন্ট করতে চান যে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে কোনো ভালো কোম্পানি নেই, যার কারণে মার্কেটটি ভালো না। কথাটার কিন্তু ইনার মিনিং এরকমই দাঁড়ায়, কিন্তু বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে অনেক ভালো মানের কোম্পানি আছে যেগুলোর এখন ক্রেতা শূন্য, যে কোম্পানিগুলোর ডিমান্ড নেই, যার কারণে এখন প্রাইস অ্যাকশন হচ্ছে না। অথচ এই কোম্পানিগুলো কিন্তু বছর শেষে ভালো ডিভিডেন্ড পে করে। সো বন্ধুরা, আমরা আপনাদেরকে নিউজগুলো শেয়ার করলাম এবং আমাদের কিছু পার্সোনাল ওপিনিয়ন এবং এক্সপেরিয়েন্সের কথাও আপনাদেরকে জানালাম। আপনারাও আপনাদের ব্যক্তিগত এক্সপেরিয়েন্স এবং মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আর আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।